হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দুপুরে রান্নাবান্নায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর গত 2 দিন ধরে খুব বেশি রোদ দিচ্ছে আর খুবই গরমে আমি খুবই অস্থির। টাইম টেবিলে রান্নাবান্না হচ্ছিল না, খাওয়া দাওয়া হচ্ছিল না। আর এদিকে ফ্রিজে করলাগুন ফ্রোজেন করেছিল। তাই ভাবলাম দুপুরে এই অলস দুপুরে গরমের মধ্যে কী রান্না করব, একটু ফ্রাই করে নিলে ভালো খেয়ে নিতে পারবো। আর অলওয়েজ আমি সবসময় খানি বেশি বানাই বা কুকিং করি, রান্না করি। আমার যেহেতু 2-3 জন আমরা খাই, 2 টাইম চলে যায়, বাট আমি কি রান্না করি। আর ওখতে ওখতে রান্না করতে তো ভালো লাগে না। কোনো দিন বেশ রান্না করে আগামীতে ভাবতেছি আরও বেশি রান্না করে 2-4 দিন ফ্রিজে ফ্রোজেন করে জমাইয়া খেয়ে নেব। মানে এখানে ফেসবুকে কাজ করতে গেলে অনেক কিছু থাকে, ধোয়া মোছা, ভিডিও বানানি, এডিট করা। তাও নিজেরও তো প্রাত্যহিক কাজ আছে, এগুলা এখন দিনও শর্ট হয়ে গেছে, পুষানো যায় না। তো এদিকে ফুটিগুলা খুব বেশি স্পাইসি দিয়ে লবণ, হলদি, মরিচ, ধনিয়া মাখিয়ে নিচ্ছিলাম। তারপর মানে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছিলাম। আর এখানে একটা ছোটো মানে হাঁডিতে ছোটো একটা আর কি, এটাতে স্যুপ টুপ যে কোনোটা বানানোর জন্য আমি ছোটো অ্যালুমিনিয়ামের একটা হাতলালা ছোটো একটা হাঁডি নিয়েছিলাম। তো এখানে আমি প্রায় অনেক কিছু ফ্রাই করি ডুবো তেল দিয়ে। তো করলাগুলো ফ্রাইজ খুব সুন্দর হচ্ছিল, কিন্তু ফুটিগুলা আমার কাছে লাগতেছিল যে খুব বেশি তেল থাকার কারণে মাছগুলা মেল্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। খুব বেশি তেল ছিল আর জলদি ফ্রাইও হচ্ছিল না। তখন একগুলা করে তারপরে গ্যাসটা অফ করে দিচ্ছিলাম, দেওয়া লাগা গ্যাসটা অন করে। আর এখানে একটা ফ্রাই প্যানে আর এর থেকে অর্ধেক তেল দিয়ে আর কি, বেশি ডুবো না আর বেশি কমও না। তখন ফুটিগুলা ওই ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম। খুব সুন্দর করে লাল হয়ে গেছিলো আর খুব জলদি ফ্রাইও হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডও এখানে হেল্প করতেছিলেন ওই জায়গাতে, যখন আমি আর কি এই ফ্রাইজগুলা ননস্টিকি প্যানে করতেছিলাম। আর এখানে আবার ওই হাঁডিতে তেল কমিয়ে এখানে বাকি করলাগুলো ভেজে নিচ্ছিলাম আমি ওই ফাঁকে। আর উনি আমার ফুটিগুলো ফ্রাই করে দিচ্ছিলেন আর খুব চটজলদি হয়ে যাচ্ছিল। আর ফুটিগুলো যেহেতু তো বড়ও নাই ছোটোও নাই, মিডিয়াম, আর জলদি হয়ে যাচ্ছিল। আমি আগে জানলে হয়তো এটাতে করতাম না, এখানে করলে আরও সময়টা বেঁচে যেত। আর অনেক টাইম লেগে গেছিলো, প্রথম অবস্থায় বুঝতে পারি নাই। নেক্সট আর কি আবার মানে কিছু এক্সপার্ট রাঁধুনি লাগান রান্নাটা করে নেব। এখন হয়তো মানে ভুল করলে শেখা যায়, ভুল করে শিখে গেছি। আর রান্নাটাও একটা শিল্প চর্চা, যত আপনি চর্চা করবেন তত আর কি একটু এক্সপার্টই হবেন, বা শেফ আকার বলেন বা রাঁধুনি, স্মার্ট রাঁধুনি বলেন, আপনি অনেক এক্সপার্ট হবেন, অভিজ্ঞ হবেন। আর যদি মানে চর্চাটা কম হয় তখন রান্নাটা বেশ গোলমাল হয় বা খুব সুন্দর করে চটজলদি রান্নাও করা যায় না। তো আমি এটাই বুঝেছি গত লাস্ট 6 মাস যাবৎ ফেসবুকিং করতে এসে, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, এগুলো রান্নাবান্না চটজলদি কীভাবে করা যায়, এগুলো অনেক কিছুই শিখে গেছি এখন আমি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করব। আর আপনারা সাপোর্ট দিলে, আপনাদের দোয়া থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এই আশায় এই পথ চলা। তো আপনারা অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার ফ্রাইজগুলো কী সুন্দর হচ্ছিল, আমার 2 টাইম চলে যাবে। আমি রান্না বান্না নিয়ে ইদানিং খুবই মুশকিলে আছি বা ঝামেলা ফেস করতেছি। আমার কেন জানি রান্না করতে মন চায় না, ভালো লাগে না। আর গরম দিলে তো উপায় নেই, খুব মিজাজটা খারাপ হয়ে যায়। আর এইদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কতগুলা, হলদি সামান্য, মরিচ পাউডার দিয়ে ভেজে নিয়েছিলাম, সামান্য হলদি দেওয়া ফ্রাইজের সাথে। আর পেঁয়াজ কাঁচামরিচ ভাজা থাকলে খেতে অনেক মজা লাগে, আর এটা তো আপনারাই জানেন। তো এগুলো আমি যখন প্লেটে উঠাচ্ছিলাম আর ভাজতেছিলাম, কী সমুদ্রের একটা স্মেল, গ্রান, ফ্রাইজর আমার ভালো লাগতেছিল। আর টেবিল ভর্তি খাবার দেখলে তো মন ভালো হয়ে যায়। এদিকে রাগমাগ করে রান্নাবান্না শেষে আবার মন ভালো হয়ে গেছিলো ভালো খাবার দেখে। টেবিলে বসে অনেকক্ষণ যাবৎ বসে খাচ্ছিলাম। আর এদিকে ফ্রাইজে খুব সুন্দর পেঁয়াজের কালার আর কাঁচামরিচের কালার ব্রাউনি হয়ে আসছে। আর পেঁয়াজ বেরেস্তা তো এমনিতেই ভাতের সাথে বা পোলাওয়ের সাথে
থাকলে রুমে খাওয়া যায়। আর এদিকে আমার বাকি করলাগুলো ফ্রাইজ হয়ে যাচ্ছিল, আর আমার রান্নাবান্নাটা মানে অলমোস্ট ডান হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড থাকার কারণে না হয়ে আরও ঝামেলার মধ্যেই পড়তে হতো। তো এই খাবারে আজকে দুপুরের খাবারটা কিন্তু আমরা 5টার দিকে খেয়েছিলাম। বিকাল হয়ে যাচ্ছিলো সব কিছু অ্যারেঞ্জ করতে করতে, যেহেতু দিন শর্ট হয়ে গেছে আমার রান্নাবান্না প্রিপেয়ার করতে করতে সময় চলে গেছিলো। আর এই খাবারটা দিয়ে রাতও পুষে যাবে, আমরা রাতেও খেয়ে নেব এই ফুটিবাজি দিয়ে। তো আপনারা ভালো লাগলে আপনারা ওইভাবে ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।